কচুলতি চিংড়ি মাছ কে না পছন্দ করে। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বরাবরের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আজকে কচুলতি দিয়ে বড় বড় চিংড়ি মাছগুলো রান্না করব। তো এর জন্য কিন্তু আমি প্রথমে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি। বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো কচুরলতি অনেকে ছোট চিংড়ি দিয়ে খেতে পছন্দ করে। তো আজকে যেহেতু আমি বড় চিংড়ি দিয়ে রান্না করব, তো কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এই যে দেখুন, বড় বড় চিংড়ি মাছ যেহেতু এর অনেক লম্বা লম্বা হাত পা আছে, তো ভাবলাম কেন নয় এই চিংড়ির কোনো অংশই ফেলবো না। এটা সুন্দর করে শিলপাটায় বেটে মিহিম করে এর রসটা নিয়েছি। এটা কিন্তু আমি তরকারির ঝোলে তরকারি কষানোর সময় ব্যবহার করব। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। তো এই চিংড়ি মাছ রান্না কিন্তু একদম অন্য পদ্ধতিতে রান্না করব। এর আগে কিন্তু এরকমভাবে আমি চিংড়ি মাছ রান্না করিনি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে তোমরা। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড়। এরকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিও খেতে খুব সুস্বাদু লাগে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ট্রাই করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ রান্না কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদুভাবে রান্নাটা করব আমি। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। তো দেখো, আমার চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু ভাজা হলে কিন্তু আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কিন্তু কচুলতি দিয়ে রান্না করার জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, একটু সামান্য পরিমাণে আদা বেটে নিয়েছি এবং জিরা। তো দেখো, আমি কিন্তু এই মাছগুলো এক এক করে তুলে নেব, যেহেতু মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চিংড়ি যখন ভাজছিলাম, তো খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। তো আমি কিন্তু ওই চিংড়ি মাছের ওই তেলের মধ্যে কিন্তু আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিলাম। তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণে আদা এবং জিরে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি শুকনো যে মশলাগুলো সেটাও কিন্তু একবার দিয়ে কষায় নেব। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবারে, এবং হলুদ, আর সামান্য পরিমাণে কিন্তু চিনি ব্যবহার করতে হবে কচুলতিতে। তো যেহেতু আমরা সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব, তো কচুলতি রান্নাতে কিন্তু আমি ঝালের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, কারণ যেহেতু মিষ্টি কিছু পরিমাণে যাবে, তো যাতে একদমই মিষ্টি মিষ্টি না হয়, এই জন্য কিন্তু আমি ঝালের পরিমাণ অনেকটা বেশি দিয়েছি। তো বন্ধুরা, এরপরে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। যেহেতু আমি চিনি দিয়েছি, সেহেতু কিন্তু তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। যারা আপনারা কচুলতি অথবা অন্য যে কোনো তরকারি রান্নাতে চিনি ব্যবহার করেন, তারা অবশ্য জেনে থাকবেন চিনিটা দিলে তরকারির স্বাদটাও কিন্তু একদম দুর্দান্ত হয় এবং
কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু আজকে কচুরলতি, কাঁঠালের বিচি এবং আলু দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব। তো মশলা কিন্তু আমার যেহেতু কষানো হয়ে গেছে, এর মধ্যে কচুরলতি, কাঁঠালের বীজ এবং আলুটা কিন্তু দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলার সঙ্গে একদম সুন্দরভাবে তরকারিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি কিন্তু এরপরে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে কিন্তু এটা কিন্তু ভাজতে হবে। তবে যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা। তো এই যে দেখুন বন্ধুরা, কচুরলতিটা কিন্তু অনেকটাই নরম হয়ে সামান্য পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো যেহেতু কচুরলতিতে কিন্তু আমি ঝোল রাখবো না, একদম চচ্চড়ি করে ফেলবো, তো সেই জন্য কিন্তু আমি একবারে পানিটা ব্যবহার করব। এই জন্য আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। আর যে দেখুন, আমি কিন্তু আগেই বলেছিলাম চিংড়ির কোনো অংশই কিন্তু ফেলবো না। তো চিংড়ির যে বড় বড় পাগুলা ছিল আর যে খোসাটা ছিল সেটা কিন্তু বেটে আমি আগে থেকেই এর রসটা বের করে নিয়েছি। তো সেই রসটাই কিন্তু আমি এখন ব্যবহার করলাম। তো বন্ধুরা, এরপরে কিন্তু পরিমাণ মতো পানিটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করব। এই পানিটা শুকালেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো চুলার জাল কিন্তু আমি আস্তে করে দিয়েছি, যেহেতু আমার কচুরলতি সিজতে একটু সময় লাগে। তো এই জন্য আমি চুলার জালটা আস্তে করে দিয়েছি এবং কিছুক্ষণ পরপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কচুরলতিটা নিচে না লেগে যায়। তো আমি দেখতেছি কচুরলতিটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে করতে আমার কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমার কিন্তু পানিটা শুকায় এসেছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু পানি শুকালে আমার তরকারিটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমার কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।